আমার বরকে সারাদিন কিচ্ছু খেতে দেবো না, আজকে আমার বরকে না খাইয়ে রাখবো। কেন বলো তো? আমার বরকে সকালে বাজারে যেতে বলেছি, আমার বর বলেছে আমি বাজারে যেতে পারবো না। তো বাজারে যাবে না তো রান্না করবো কি? তাহলে খাবেই বা কি? আমিও সেমন যে আগের দিনের বাসি মাছের ঝোল ছিল সেগুলোকেই গরম করে খাওয়াবো। তা যাই হোক, ঘরে কিছুটা পলতা পাতা ছিল, তাই পলতা পাতাটা একটু বেসন দিয়ে সবকিছু চালের গুঁড়ো দিয়ে বেশ মেখে নিলাম। মেখে নিয়ে ছোট ছোট করে কটা বড়া ভেজে নিয়েছি, আর এদিকে লাল লাল করে কটা পটল ভেজে নিয়েছি। আর বাসি মাছের ঝোলটাকেও গরম করে নিলাম, চিংড়ি মাছটাও ছিল সেটাকেও গরম করে নিয়েছি। চিংড়ি মাছটা বরকে দেবো না, আমিও খাবো না, ছেলের জন্য রেখেছি, কেন ছেলে আবার ওই রুই মাছের ঝোল খাবে না। যাই হোক, বরের জন্য ছেলের জন্য আমার সবই হলো, আমারও হলো। এবার যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো নিলাম ওই আশি বাসি দিয়ে। বর তো বগর বগর করছিল, কিন্তু কিছু করার নেই। রাত্রেবেলা ওদের ভালো করে খাওয়াবো, ভালো করে খাওয়াবো বলতে করবো কড়াইশুটির কচুরি আর আলুর দম। তাই প্রথমে কড়াই তেল দিয়ে লাল লাল করে আলুটাকে জিরে ফোড়ন তেজপাতা দিয়ে আলুটাকে ভেজে নিলাম। যেই ভাজা হয়ে এসছে ওর মধ্যে একটা টমেটো দিয়ে দিয়েছি, যে টমেটোটা দিয়ে নাড়িয়ে ছেড়ে একটু মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে এসছে, অল্প করে জল ঢেলে দিয়েছি, তারপরে ঢাকা দিয়ে দিলাম। যেই ফুটে এসছে একটু মিষ্টি আর ঘি গরম মশলা দিয়ে আলুর দমটাকে নামিয়ে নিয়েছি। এরপরে ময়দা মেখে রেখেছি, তারপরে কড়াইশুটির পুরটা কিন্তু আমি দুপুরে বানিয়ে রেখেছিলাম। যাই হোক, ময়দা মাখা হয়ে গেছে, কড়াইশুটির পুরগুলো একে একে ময়দার গোলার মধ্যে সব দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে বেলে নিয়েছি একা হাতে। বেলবো না ভাজবো, এদিকে আমাদের ছেলে আর বর দুজনে ওরা আবার গরম গরম খাবে, ওদের আবার বাবু ঠান্ডা চলবেন না। তা যাই হোক, কি করবো, একে একে সব বেলে নিলাম, বেলে বেলে ভাজছি আর ওদেরকে দিচ্ছি। যাই হোক, ছেলেও খেলো আর বড়ও খেলো, ওরা তো দারুণ খেয়েছে। আর সত্যি কড়াইশুটির কচুরিটা খুব ভালো হয়েছে। করবো করবো তো কড়াই হয় না, কড়াইশুটি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার আর সময় পাচ্ছি না। যাই হোক, শেষমেশ কড়াইশুটির কচুরি আলুর দম তো ছেলেকেও খাওয়ালাম, বরকেও খাওয়ালাম, নিজেও খেলাম। তোমরা কিন্তু ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না।